হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। ধন্যবাদ। গাইজ, আগেই বলে রাখি, এটা শুধু ট্রেলার। এখানে দেখানো হয়েছে আমাদের হিরো কীভাবে লেভেল আপ করে, সেটাই দেখানো হয়েছে। এটা কোনো চ্যাপ্টার না। আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পর্ব। গল্পের শুরুতে আমাদের হিরো আমাদেরকে বলে, একদিন হঠাৎ করেই পৃথিবীতে আবির্ভূত হয় রহস্যময় কিছু ফটক, যেগুলো আমাদের জগৎকে সংযুক্ত করে এক অজানা ও ভয়ঙ্কর মাত্রার সাথে। এই ফটকগুলোর ওপারে রয়েছে ডানজন, যেখানে বাস করে অসংখ্য শক্তিশালী ও প্রাণঘাতী দানব। আর সেই দানবদের মোকাবিলা করে মানবজাতিকে রক্ষা করার জন্য যারা নিজেদের জীবন বাজি রাখে তাদের বলা হয় হান্টার। হঠাৎ তখন আমরা দেখতে পাই এক ডানজন গেট খুলতে। তখন সেখানে থাকা সবাই বলাবলি করতে থাকে, কি এটা কি একটি ডানজন? ডানজন ইতিমধ্যেই খুলে গেছে, আর দেরি নেই, হান্টাররা যে কোনো মুহূর্তে এসে পড়বে। এরপর আমরা দেখতে পাই কয়েকজন লোক ডাজনের ভিতর দানবদের সাথে লড়াই করছিল। তখন আমাদের হিরো পেছন থেকে এসব দেখছিল, কারণ সে আহত হওয়ার কারণে পেছনে ছিল। এরপর আমাদের হিরো আমাদের উদ্দেশ্যে তার পরিচয় দিয়ে বলে, আমার নাম সাং জিনু, পেশায় আমি একজন শিকারী। প্রতিদিন ঘুম থেকে উঠে নিজেকে একটাই কথা বলে, চলো আজ আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা বড় নির্মম। যেখানে অন্য শিকারীরা বীরত্বর গল্প লেখে, সেখানে আমি সবচেয়ে সাধারণ দুর্বল ডানজনগুলোতেও টিকে থাকার জন্য জান প্রাণ দিয়ে হিমশিম খাই। কারণ আমি কোনো মহান নায়ক নেই, আমি হলাম এই দুনিয়ার সবচেয়ে দুর্বল এক র্যাঙ্কের শিকারী। এরপর আমরা দেখতে পাই একটি মেয়ে আমাদের হিরোকে তার পাওয়ার দিয়ে আমাদের হিরো সাং জিনুকে হত সারিয়ে দিচ্ছে। তখন মেয়েটি বলে, তুমি আবারও আহত হয়েছ, এভাবে নিজেকে বারবার বিপদে ফেলছ কেন? তখন সাং জিনউ একটু মলিন হেসে ব্যথায় মুখ কুঁচকে বলে, আরে হ্যাঁ, আবার আঘাত পেয়েছি। আসলে ওটা একটা ডি র্যাঙ্ক অন্ধকূপ ছিল, খুবই সাধারণ, কিন্তু আমার মতো একজন র্যাঙ্ক শিকারীর জন্য ওটাই যেন নরক। এরপর আমাদের হিরো সাং জিনউ হাতে ক্রিস্টাল নিয়ে মনে মনে ভাবে, আমি জানি এটা পাগলামি, আমি জানি পরের বার হয়তো আমি আর জানটা ফিরে আসবো না, কিন্তু আমি তো চাইলেও এই নরক থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না। মায়ের হাসপাতালের ওই লম্বা বিলগুলো, ওই লাইফ সাপোর্ট মেশিনটা, আমি যদি আজ হাল ছেড়ে দিই তবে কে মেটাবে ওগুলোর খরচ? আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মৃত্যুর ভয় পাওয়ার বিলাসিতাটুকু আমার নেই। তাই শরীর যতই ভেঙে পড়ুক, রক্ত যতই ঝরুক, আমাকে ওই গ্যাজনের ভেতরে বারবার ঢুকতেই হবে। মায়ের জন্য আমাকে টিকে থাকতেই হবে। এরপর সিনশিফট হয়, আমরা দেখতে পাই আমাদের হিরো সাং জিনউ ক্ষত বিখ্যাত অবস্থায় হাতে তরবারি নিয়ে সামনে করে বলতে থাকে, আমরা ভেবেছিলাম এটা স্রেফ একটা সাধারণ ডি র্যাঙ্কের ড্যাজন, একটু সাবধানে এগোলেই সহজে পার হওয়া যাবে। কিন্তু আমরা জানতাম না নিয়তি আমাদের জন্য কি ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে। সেই সাধারণ ড্যাজনের একদম শেষ প্রান্তে অন্ধকারের মাঝে লুকিয়েছিল আরও একটা দরজা, ইতিহাসের সবচেয়ে কঠিন আর নির্মম এক ড্যাজন, একটি ডাবল লেয়ার। ধুরশালা, শেষ রক্ষা আর হলোই না। অবশেষে আমি মৃত্যুকে এড়াতে পারলাম না। আমরা দেখতে পাই সাং জিনউ এর সামনে দুটি বিশাল আকারের দানব আমাদের হিরোকে দেখে হাসতে থাকে। তখন এক দানব আমাদের হিরোকে মারতেই যাবে, সেখানে সেনসিফট হয়ে যায়। হঠাৎ আমাদের হিরো সাং জিনউ এর চোখ খোলে, উঠে বলে, আমি তো মারাই যাচ্ছিলাম, তবে কি এটা পরকাল? না, আমি তো হাসপাতালের বেডে, তাহলে কি আমি বেঁচে আছি? কিন্তু ওই ভয়ঙ্কর মূর্তিগুলো, সেই রক্তগঙ্গা, সব কি তবে স্বপ্ন ছিল? কিন্তু ঠিক তখনই সাং জিনউ এর চোখের সামনে ভেসে উঠল এক অদ্ভুত এক লেভেল আপ সিস্টেম। তখন সিস্টেম সাং জিনউকে বলে, প্লেয়ার সাং জিনউ, আপনার প্রতিদিনের অনুসন্ধান ডেইলি কোয়েস্ট এসে গেছে, আপনি কি গ্রহণ করবেন? তখন আমাদের হিরো শক হয়ে বলে, সিস্টেম। তখন সিস্টেম সাং জিনউকে বলে, দৈনিক অন্বেষণ সক্রিয় হয়েছে, শক্তিশালী হয়ে ওঠার প্রস্তুতি অসম্পূর্ণ, পুশ আপ 0 সাথে 100 অসম্পূর্ণ, কার্লাপস 0 সাথে 100 অসম্পূর্ণ, স্কোয়াট 0 সাথে 100 অসম্পূর্ণ, 10 কিমি দৌড় 0 সাথে 10, নির্ধারিত সময়ের মধ্যে মিশন সম্পন্ন করতে ব্যর্থ হলে
শাস্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আপনি কি মিশনটি গ্রহণ করবেন? হ্যাঁ অথবা না। তখনই সেখানে সিনশিপ্ত হয় অন্য একটি জায়গায়, যেখানে আমাদের হিরো বলে, সেই দিনের পর আমি একটি নতুন দক্ষতা অর্জন করেছিলাম। অনুসন্ধানের এমন এক সিস্টেম যা কেবল আমিই দেখতে পেতাম। যদি আমি আমার অনুসন্ধান সিস্টেম অনুসারে প্রশিক্ষণ এবং দানব শিকার করতাম, তাহলে আমার লেভেল আপ হতো। এরপর আমাদের হিরো সান জিন ও এর সামনে থাকা মস্টার উপর অ্যাটাক করে মেরে ফেলে আর বলে, দুর্বলতম শিকারী থেকে এক শক্তিশালী এস র্যাঙ্কের শিকারীতে শুধুমাত্র আমারই আছে লেভেল আপ করার ক্ষমতা। আমি একাই আরও শক্তিশালী হব। গাইস, আজ এখানেই শেষ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।